আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আজ আমি আপনাদের সাথে সজনা পাতা ভর্তার রেসিপি শেয়ার করব, যেটা অনেকেরই অজানা। তাই আর সময় নষ্ট না করে চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। সজনা পাতা ভর্তার জন্য আমি এখানে কিছু পটল ছোট করে কেটে নিয়েছি এবং সাথে নিয়েছি পটলের ছাল ও ছোট আলু 2 ফালটা করে নিয়েছি। এর সাথে আমি 50 গ্রাম ছোট চিংড়ি মাছের শুটকি নিয়েছি, 10-15টা কাঁচামরিচ ও 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন একটি কড়াইয়ে সামান্য তেলে পেঁয়াজ কুচি ও মরিচগুলো ভেজে নিব। এতে পেঁয়াজের এক্সট্রা পানি শুকিয়ে আসবে। এখন এতে হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে দিব। এবার একটু নেড়ে নিব। ভালো করে নেড়ে এতে চিংড়ি মাছের শুটকিগুলো ঢেলে দেব। চিংড়ি মাছের শুটকিগুলো আমি আগেই গরম পানি দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এতে কেটে রাখা পটলের ছাল ও আলুগুলো দিয়ে দিচ্ছি এবং সামান্য পানি যোগ করব। তাহলে শুটকি মাছ ও অন্যান্য উপকরণগুলো পুড়ে যাবে না। এখন আমি এতে সজনা পাতা ঢেলে দেব। এটি হাত দিয়েই করতে হবে। পাতাগুলো ভালোভাবে একটু বিছিয়ে বিছিয়ে দিয়ে এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি। পাতাগুলো নরম হয়ে এসেছে। সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে এগুলোর মাঝে কোনো কাঁচা ভাব না থাকে। সবগুলো উপকরণ খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। লক্ষ্য করে দেখতে পারেন আমার সব উপকরণ লাল লাল হয়েছে। আমি ভর্তাটা আজ পাটায় করে নিব। এখন সব উপকরণগুলো পাটায় পিষে নিব। আপনি চাইলে ব্লেন্ডার করতে পারেন, কিন্তু পাটায় পিষে ভর্তার যে স্বাদ হবে তা ব্লেন্ডার করলে হবে না। আমি আপনাদের গ্যারান্টি দিব, এইভাবে ভর্তা করে একবার খেলে দ্বিতীয়বার অবশ্যই খাইতে যাবেন। আমার কাছে এই ভর্তা একেবারেই অসাধারণ লাগে। আমি মাঝে মাঝে এমন সজনে পাতা ভর্তা করে থাকি এবং আমার ফ্যামিলিতেও সবাই এই ভর্তা খুব পছন্দ। আর সজনে পাতার ঔষধি গুণাগুণ তো এটা রয়েছেই। আপনারা একবার হলেও এভাবে ভর্তা করে খাবেন। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনাদের যে কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করবেন। পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ।